দিল্লিতে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন এবার দেশবাসী এই সরকারকে সাসপেন্ড করবে। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তো হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। সোমবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। সেই বৈঠক চলাকালীনই খবর আসে সংসদে হামলা নিয়ে প্রতিবাদের জেরে একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। সোমবার লোকসভা থেকে সাসপেন্ড করা হয় ৩৬ জন বিরোধী সাংসদকে। এর মধ্যে তৃণমূলেরই ৯ জন। রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৪৫ জন বিরোধী সাংসদকে। প্রত্যেককেই চলতি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড, যা চলবে শুক্রবার পর্যন্ত। অনেকেই বলছেন এভাবে বিরোধী সাংসদদের সাসপেনশন বেনজির। এর প্রতিবাদে মমতার সুর এদিন সপ্তমে। বলেন, এ তো দেখছি গোটা সংসদই সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। এত মেজরিটি থাকা সত্ত্বেও বিজেপি ভয় পাচ্ছে, তাই বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে হাস্যকর। যা চলছে তা কাঙ্ক্ষিত নয়। আমি ভাগ্যবান যে এখন আর সাংসদ নই, স্বৈরতন্ত্র চলছে। সৌগত রায় টপ সিনিয়র লিডার, তাকেও রেহাই দেওয়া হয়নি। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে যাতে সরব হতে না পারে তাই এরকম করা হচ্ছে। আসলে বিল পাশ করাতে চাইছে, ধনী ভোটে বিল পাশ করিয়ে নিতে চাইছে। যুগোপযোগী আইন তৈরির জন্য যদি বাধা দেওয়া হয় সরকারের পক্ষে বা স্পিকারের পক্ষে, আর কি করার থাকে? বিল তো এমনিই পাশ হবে, আমাদের তো অনেক বেশি এমপি, স্বাভাবিকভাবে পাশ হয়ে যাবে। সাসপেন্ড করার কি দরকার? সাসপেনশনের প্রতিবাদে এদিন দিল্লিতে বসে মমতা সুর চড়ান। বলেন, বিরোধীদের কণ্ঠ রোধ করে আসলে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। কিভাবে মানুষের কথা তুলে ধরা হবে? গলা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সংসদই সাসপেন্ড করে দিক। বিরোধী দলগুলির যতটুকু টাকা পয়সা আছে তা ইডি সিবিআই এর মাধ্যমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। চোখ রাঙিয়ে যা খুশি তাই করছে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে লড়াই করছে, তাই যাবতীয় যা কিছু হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। বিজেপির ডাকাতদের বিরুদ্ধে কিছু হচ্ছে না। তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে এদিন ঠিক হয়, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যেমন আন্দোলন চলছে তেমনই চলবে। একই সঙ্গে সাসপেনশন ইস্যুতেও আন্দোলনের ঝাঁঝ বাড়াবে তৃণমূল। সাসপেনশন ইস্যুতে মঙ্গলবার তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। সংসদ ভবনের সিঁড়িতে ধর্নায় বসবেন তৃণমূলের সাংসদরা। তৃণমূল নেত্রীর নির্দেশ, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুনের সঙ্গে কথা বলে সাসপেনশনের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঠিক করতে হবে। সংসদ হামলার ইস্যুতে বারবার উত্তাল হচ্ছে সংসদ। বিরোধীদের দাবি, সংসদে এসে এ নিয়ে বিবৃতি দিন মোদি শাহ। এই দাবিতেই প্রতিদিন বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এ নিয়েই সংসদে তুল কালাম এবং বেনজির সাসপেনশন। 14 ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন সহ 2 কক্ষ মিলিয়ে বিরোধীদের 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এদিন সাসপেন্ড 81 জন। সব মিলিয়ে দুদিনে সাসপেন্ড বিরোধীদের 95 জন সাংসদ। নিউজ 18 বাংলা।